সো ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে তো অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি আর শুভেচ্ছা। চলো এখন যাচ্ছি আমি জিমে। আজকে জিম থেকে অনেকটা আগেই বেরিয়েছি, আর কারণ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো, আর মা বলেছে লাড্ডু নেওয়ার জন্য, সেজন্য লাড্ডু নেব। আর জিমে এসেছিলাম, দাদা বললো যে পনির পিজা নেবে, সেজন্য আমি পনির যাচ্ছি মিষ্টির দোকানে, দেখি লাড্ডু কি পাই। লাড্ডু তো নেই, তো পনির নিয়ে বাড়ি যাবো। তো দুটো দোকান ঘুরে আমি লাড্ডু পেলাম না, মুগের লাড্ডু না কি বলছে ওটা আছে, একটা দোকানে লাড্ডু নেই। এখন যাচ্ছি বটতলার কালিকায়, দেখি ওখানে পাই কিনা। হয়তো অক্ষয় তৃতীয়ার জন্য নতুন নতুন বানানো হচ্ছে বা অর্ডার আছে, যার জন্য পাওয়া যাচ্ছে না লাড্ডু। এবার না পেলে বাড়ি, তো আবার বেরোতে হবে লাড্ডু নেওয়ার জন্য। লাড্ডু পেয়েছি, এত মিষ্টি নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে ফ্রেশ হব, তারপর বানাবো পিজার ডো, তারপরে স্নান করব। ঠাকুরের ভোগ তাই একটা খাচ্ছি মিষ্টি, মানে এটা হালকা মিষ্টি মা বললো, নাহলে খেতাম না। ঠাকুরের প্রসাদ তো খেতে হয়। তো এরকম ওয়েদারে বেরিয়ে লাভ নেই, বেরোবো না। ও বলছিল, আমি বলেছি না এখানে হচ্ছে না, মানে ওইদিকে বৃষ্টি হচ্ছে, কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, নাহলে এরকম ওয়েদার হয়। দেখো ওয়েদার জাস্ট পুরো অন্ধকার করে আছে। 3-4 বার বৃষ্টিও হয়ে গেল, মানে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, তো ওই কারণে রিস্ক নিয়ে লাভ নেই। আর ভিজতেও আমি চাই না, তাই এখন আমি খাবো আর ঘুমাবো। টাটা বাই। যখন কাজ করব আবার শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠলে একটাই সব থেকে বড় হয় কি, এত ঘুম পায় না, ঘুমটা প্রপারলি হলে কোনো কিছু ভালো লাগে না। সেটাই আমার এখন হচ্ছে না। ভোর 4টার সময় উঠেছি আর শরীর দিচ্ছেই না একদম। ঘুম তো হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30। এই যে 1 গ্লাস গ্রিন টি, আর এখানে মটনের চাট নিয়ে বসেছি খাওয়ার জন্য। বাইরে বেরোলে তো ফাস্টফুড ছাড়া আর কোনো গতি নেই, যেহেতু আজকে বৃষ্টির দিনে ঘরে, তাই এটা পিজা হয়ে এসছে। বাপরে বাপ, কি করুন। হচ্ছে পিজা, পনির পিজা, চিজে কতটা ফুলেছে দেখতে পাচ্ছ। খিদে পেয়ে গেলে চলে আসো আমার বাড়ি। ও সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল, মানে বসে শুয়ে ল্যাট খেয়ে কেক বানিয়ে 2টো কেক বানালাম, তারপরে যা যা কাজ ছিল সেগুলো করলাম, আর টিফিন তো কি খেলাম সেটা দেখালাম। এইভাবেই কেটে গেল আজকের দিনটা। যেহেতু ওয়েদার খুব একটা ভালো না, তাই বেরোতে পারিনি। ও আসবে করছিল, কিন্তু সেটা হয়নি, আমি বারণ করলাম, কারণ ওয়েদার খারাপ, কিছুদিন পরে ওকে বেরোতে হবে, তার জন্য বেশি রিস্ক নিয়ে লাভ নেই। আবার সর্দি বাড়িয়ে ফেলেছে, যাই হোক। তো এবার ডিনার করে শুয়ে পড়বো, আবার কালকে থেকে সেম রুটিনে চলবে আর কি। দেখো এখন বাজে 10টা, আমার ডিনার হয়ে গেছে। একটু লেট হয়েছে আজকে, কারণ সময়টা কাটতেই চাইছে না, তার মধ্যে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না, কারণ ভিডিও প্রতিদিন শিডিউল না হলে তো হয় না। কিন্তু কিচ্ছু করার নেই, আজকে ওয়াইফাই কাজ করছে না। কালকে বৃষ্টির জন্য হয়তো এমন কিছু সমস্যা হয়ে যাওয়ার জন্য হচ্ছে, এরকম সাধারণত কোনো হয় না, কিন্তু আজকে হয়ে গেল। মানে খারাপ হলে সবটাই খারাপ হয়। শুরু ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করছি, বিশাল কিছু একটা দেখাবো বা বিশাল কিছু একটা হবে আমার সাথে, কিন্তু বৃষ্টি আর বাজে ওয়েদার সবটা ভেস্তে দিল, যার জন্য কিছুই হয়নি। যেটা বেশি ভাবি সেটা সব একদম পুরো উল্টোটা হয়, আর যেটা ভাবি না সেটাই খুব ভালো হয় আমার সাথে। তোমাদের সাথে কি এরকম কিছু হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু কমেন্টস করে জানাতে হবে, পাশে থাকতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। সাবস্ক্রাইব যারা এখনো করোনি ঝটপট করে ফেলো। আজকের মতো টাটা বাই, গুড নাইট। ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। The next day. তো আকাশের ওয়েদার খারাপ দেখেই আমরা বেরিয়ে চলে এসেছি, যাই ট্রাক করে চলে এসেছি, তাই জন্য ক্যামেরাটা করছে আমাকে, নিজে এখন ড্রেস দিয়ে এসছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে এসছে যেন।
করবে তো শপিং, তার জন্য এত সাজগোজার কি আছে আমি তো জানি না। হ্যাঁ আমি এসছি দেখো নর্মাল চলে এসছি। চলো যাওয়া যাক, যেখানে এসছি একই সব কেনাকাটি করবে। যদি আমার কিছু কিনে দেয় তাহলে আমার সেটা হবে, না হলে না। ঘোড়ার ডিম কিনে দেয় বলেছে খুঁজে খুঁজে। চলো দেখি, কিনে তো দিতেই হবে। আমাকে এত দূর থেকে যখন টেনে টেনে নিয়ে এসছো কিনে দিতে হবে, আমি জানি না। আমরা হচ্ছে বিশালে দেখি যাই, এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি এসছি আমরা। সাথে জামা স্টক পুরো ফুল, আমি এগুলোই নেবো আজকে। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেল প্রায় আধ ঘন্টার মধ্যে, কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি এসেছিলাম, তাড়াতাড়ি সব হয়ে গিয়েছিল। কারণ কি ও কিনতে এসেছিল, কিছু পছন্দ হয়নি, আর আমিও কিছু কেনার ছিল না, কিন্তু তা ওই আশেপাশে সব কেনাকাটি হয়ে গেছে আর কি। কিনতে দিয়েছিল, সেগুলো কিনতে কিনতেই টাইমটা ওয়েস্ট হয়ে গেছে। যাই হোক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো রাস্তাতে এত ঝড় বৃষ্টি পড়ছে। এখন প্রচন্ড ঝড় হয়েছে, জানি না বাড়ির আগে আর রাস্তাটা দাঁড়াতে হবে কিনা। কেকের কয়েকটা জিনিস নেওয়া আছে, সেগুলো নেবো। দোকানে বলে দিচ্ছি প্যাক করে রাখার জন্য। আজকে আর কিছু না, কোনো মানে কি কিনলাম কি দেখাতে পারলাম না ওয়েদারের জন্য। দেখা যাক। আকাশও চমকাচ্ছে, ঝড়ও হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। জোরে বৃষ্টি না আসলেই হলো। মানে যে রাস্তা 15 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, সেই রাস্তায় যেতে যেতে আমাদের আধ ঘন্টা লাগছে। কারণ এত জোরে জোরে হাওয়া মারছে, যদি বাই চান্স কিছু হয় সেই কারণে আর কি। আর কে আসবে তাহলে? এটা তলায় তো নৌ পড়ে। সো প্যাকিং অলরেডি ডান, মা তো করেই দিল প্যাকিং। বাপি কালকে একবার মানে দেখে জাস্ট ভালো করে সব রেখে দেবে, কারণ জায়গা অনেকটাই শর্ট পড়ছে আর অনেক কিছু খাবার দাবার নিয়ে আসে। আমার ট্রিপ অ্যাকচুয়ালি 5 দিনের, যাচ্ছি রবিবার, আসবো শুক্রবার। আর অ্যাকচুয়ালি যাচ্ছি এই শনিবার রাতে, কারণ সকাল সকাল বন্দে ভারত ট্রেন আমাদের বাড়ি থেকে যেটা ধরা খুবই ইম্পসিবল ব্যাপার। তাই জন্য সায়ন মানে আমার অফিস কলিগ, ওদের বাড়ি গিয়ে থাকবো, দিন যাব। আর প্রথম থেকে আমি ব্লগে ছিলাম না, কারণ ব্লগটা ও এখন কন্টিনিউ করবে কিছুদিন, আমি যেহেতু যাচ্ছি। না মানে আমি ওখানে গিয়ে ব্লগ শ্যুট করবো, এটা আমাদের মানে উভয়ের চ্যানেল, তাই দুজন মিলে প্রপার এফোর্ট দিতে হবে আর কি। যাই হোক, আমি একটু ব্যস্ত ছিলাম, এই প্যাকিং বগেরা হচ্ছিল। আর প্রথমবার যাচ্ছি মানে অফিস ভুবনেশ্বরে। যাই হোক 5 দিনের জন্য যাব এখন আপাতত। আর নেক্সট কবে যাব কোনো ঠিক নেই, হয়তো পরের মাস যেতে পারি, না যাওয়ার চান্সটাই বেশি। আর দুটো ব্লগ অ্যাকচুয়ালি মিসম্যাচ টাইপের হয়ে গেছে আজকে, কারণ মাঝখানে ওদের ওয়াইফাইটা ছিলই না, মানে এখনও নেই, ওদের ওয়াইফাই সমস্যা চলছে। মানে জিও এয়ার ফাইবার এতটা খারাপ কি বলবো, তো কিছু ডকুমেন্ট করতে পারেনি। আর মিডিলে মানে আমরা গিয়েছিলাম একটু আমার শপিংয়ে, কিন্তু সেই সময় যে আমি এয়ারড্রপে নেবো সে সুযোগটাই পাইনি, এত বৃষ্টি এসে গেছিলো। তাই জন্য এতটুকু যারা দেখেছে ভিডিওটা প্লিজ একটু মানিয়ে নিও। আর নেক্সট ব্লগ আসে খুব শীঘ্রই, তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টটা করো, তোমরা কমেন্ট করো না সবাই, দেখো এটা কিন্তু ঠিক হচ্ছে না, একটা অন্তত হার্ট স্প্যাম করে দিও। যাই হোক, টাটা।